নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি হলে ভালো হয়, বা আগে থেকে কিভাবে পূর্বাভাসটা পাচ্ছেন যে এটা হতে চলেছে। আগে থেকে একটু কি হয় অ্যাওয়ার হওয়া যায়, এটা খুব দরকার। তার কারণ একজন জ্যোতিষ ব্যক্তিত্বই কিন্তু বলতে পারেন যে কি হতে চলেছে আপনার জীবনে। আপনার জ্যোতিষ সম্বন্ধে তার অগাধ জ্ঞান, অগাধ পাণ্ডিত্য থাকলেই তবেই তিনি কিন্তু এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন। হ্যাঁ, সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। আসুন আমরা একটু তার সঙ্গে কথা বলে নিই, তারপরে আরো আমাদের অনেক কিছু জানানোর বিষয় রয়েছে। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার যে মূল কারক দেবতা, আমরা কি বলি যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধার কান্ত তিনি, গোপীদের কান্ত তিনি, অতএব শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণ নিয়ে বলতে গেলেই আমাদের যে বিষয়টা প্রথম আসে সেটা হচ্ছে প্রেম। তো আজকের বিষয় হচ্ছে প্রেম। আমি প্রেম নিয়ে কথা বলবো, তার আগে দিদি কিছু। একদম, আজকে সত্যি রাধাকৃষ্ণের প্রেম এবং আমাদের জীবনে প্রেম কতটা সার্থকতা পেয়ে একেবারে বিবাহে পরিণত হয় কি আদৌ, সে বিষয়ে আমরা জানবো। অবশ্য আমাদের সঙ্গে যখন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন, তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবেন গ্রহ কি বলছে, আমরা সেই বিষয়ে জানবো। কিন্তু তার আগে তার সম্বন্ধে আরো কিছু আমার জানানো, এটাও আমার কর্তব্য, বিস্তৃতভাবে আমি জানাচ্ছি। যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য এবং রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মানে ভূষিত, যিনি কিন্তু জ্যোতিষ বিদ্যাভূষণ এবং জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি পুরস্কৃত সম্মানিত ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে তিনি রয়েছেন কিন্তু এই স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে কথা বলবেন সরাসরি। এছাড়াও তিনি কিন্তু রাজস্থানে, যেটা আপনারা জানেন যে রাজস্থানের মেওয়ার থেকে তিনি কিন্তু অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএসএ যেটা আমেরিকা থেকে, তিনি কিন্তু আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন। একদম সেখান থেকে তিনি পড়াশোনা করে কমপ্লিট করে তিনি কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন। এবং তার সঙ্গে আরেকটু আমার জানাতে হয়, যিনি কিন্তু মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরেও তিনি কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই। এবং আরো আমার জানানোর বিষয়, যেটা কিন্তু যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার পেয়েছেন 2025-এও, 2025 কিন্তু আমরা ফেলে এসেছি, সেটাতেও তিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার পেয়েছেন। সেখানে কিন্তু কি আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অব দ্য ইয়ার হিসাবে তিনি কিন্তু পুরস্কৃত হয়েছেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং তার সঙ্গে কিন্তু আরেকটি বিষয় জানানোর, এটাও আপনাদের জানানোর বিষয়, যেটা কিন্তু তিনি চাণক্য ন্যাশনাল লিডারশিপ 2026 অ্যাওয়ার্ডেও তিনি ভূষিত হয়েছেন। আরেকটি যেটা হলো দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডেও তিনি কিন্তু ভূষিত হয়েছেন আমেরিকা থেকে। এই যে এক এক করে আপনাদের বিভিন্ন মানে পুরস্কারে পুরস্কৃত তিনি হয়েছেন, মানুষের কাছে সম্মান পেয়েছেন, সম্মানিত হয়েছেন এবং ভালোবাসার জায়গা তৈরি করেছেন তার কাজ এবং কর্ম দিয়ে। শুধুমাত্র ভালোবাসা না, কাজ কর্ম দিয়ে, তবেই ভালোবাসার জায়গাটা তিনি কিন্তু গ্রহণ করতে পেরেছেন। আর শহরের সেরা জ্যোতিষী হিসাবে তিনি মানুষের মনের মণিকুঠায় পৌঁছে গেছেন। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে আপনাদের বলতেই হয় নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হবু সব কিছু বিস্তরভাবে জেনে যাচ্ছেন। দাদা, আমরা একটু আলোচনায় আবার ফিরবো, যেটা নিয়ে আপনি শুরু করেছেন, প্রেম। দেখুন, দিদি বলছিল যে এই যে আমার অ্যাওয়ার্ডগুলো, এর পিছনেও যে জিনিসটা লুকিয়ে আছে সেটা হচ্ছে প্রেম। কারণ ব্যাপার হচ্ছে, আমার শিক্ষার প্রতি, আমার কর্মের প্রতি, আমার জ্যোতিষের প্রতি যদি এই প্রেম না থাকতো, তাহলে আমি কিন্তু এত অ্যাওয়ার্ড বা এত কি বলে সম্মান প্রাপ্তি আমার হয়তো হতো না। আমি গতানুগতিক গণ্ডিতে বিশ্বাস করি না। আমি সর্বদা মানে চেষ্টা করি, সে বড় হোক সে ছোট হোক, আমার লজ্জা নেই, আমার শিখতে লজ্জা নেই। তো আমি সর্বদা চেষ্টা করি আরও এগিয়ে যাওয়ার, জ্যোতিষটাকে যতটা সম্ভব অন্তরীকৃত করা যায় এবং যতটা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সুরাহা দেওয়া যায়, আমি চেষ্টা করি সর্বদা। প্রতিটা মুহূর্তে আমার চেষ্টা থাকে, আমি প্রতিটা মুহূর্তে শিখছি, প্রতিটা মুহূর্তে শিখে চলেছি। কোন একজন কেউ আমাদের সঙ্গে বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আগরপাড়া থেকে বলছি, ডলি কর্মকার। আমি আমার ছেলের সম্বন্ধে বলুন, ডলিদি বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন।
মনোজিৎ কর্মকার। বলুন বলুন, ও জন্ম তারিখ সময়টা বলুন রণজিৎ। জন্ম 12/1986। আরেকবার বলুন, আরেকবার। 23 আচ্ছা 12/1986। 23/12/1986, 86। টাইমিংটা বলুন দিদি। ভোর 4:15। ভোর 4:15। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতায়। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান, দেখা হয় নিয়মিত? খুব ভালো লাগছে, দেখা হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের এই ভালোবাসা, এই প্রেম, হ্যাঁ এটাও আজকে সেটাও তো আমাদের প্রেম হ্যাঁ। বিষয়। তো আপনাদের এই প্রেমই আমার এগিয়ে যাওয়ার সামর্থ্য বা শক্তি দুটোই যোগায়। আপনি ছেলের ব্যাপারে কি নিয়ে জানবেন? কি বিষয়? আপনি ছেলের কি ছেলের বিষয় ব্যাপারে কি জানবেন? নিয়ে জানবেন? আর বিয়ে হচ্ছে না, ক্যারিয়ারটা একটু বিয়ে খাওয়ার ব্যাপার। আচ্ছা যাই হোক, আপনার ছেলের যে ক্যারিয়ারের ব্যাপারটা বলি, ও কি নিয়ে পড়াশোনা করেছে? এই এমএ করেছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। এমএ করেছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। ব্যাপার হচ্ছে এর যেটা প্রবলেম হয়ে আছে, এর যে জ্ঞান প্রাপ্তি হয়েছে তার ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক ঘটবে না। হ্যাঁ, তার ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক ঘটবে না। একটুখানি রাহুর প্রতিকার দিদি দয়া করে ওকে করিয়ে দেবেন। ফার্স্ট হচ্ছে রাহুর প্রতিকার, আর 2 নম্বর হচ্ছে একটু শুক্রযুক্ত শনির প্রতিকার করিয়ে দেবেন। শুক্রযুক্ত শনি মানে আমি বলে দিচ্ছি অন স্পট, একটু ব্লু জারকানের ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, তো এই ছেলেটার পোটেন্সিয়ালিটি আছে, এর ভাগ্যস্থান ভালো, কর্মস্থান ভালো, কিন্তু একটু ডিলেতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু পাবে, একটু ডিলেতে হবে, ঠিক আছে? আর কি বললেন বিবাহের ক্ষেত্রে? বিবাহের অধিপতি গ্রহ। আচ্ছা, একে বলবেন প্রেম প্রীতি প্রণয় যেন কোনোভাবে না করে। হ্যাঁ, প্রেম প্রীতিতে জড়ালে এর কিন্তু প্রেমের সম্পর্ক পূর্ণ হবে, এবং সেই মানে প্রেমের যদি বিবাহ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এ একটা মানসিক অস্থিরতা বা কষ্ট একটা পাবে। হ্যাঁ, এই বছর বিয়ে হবে কিছু হয়? আমি বলছি প্রেম করে বিয়ে করতে বারণ করবেন। এবছরে বিয়ে হওয়ার আপনি ভালো বৌমা দেখুন, হয়ে যাবে। বৌমা খুঁজতে থাকুন। হ্যাঁ, আচ্ছা মাঙ্গলিক কে? ছেলে? আপনার ছেলে চতুর্থ মঙ্গল মাঙ্গলিক। হ্যাঁ, আপনার ছেলে চতুর্থ মঙ্গল মাঙ্গলিক। আপনার ছেলে মাঙ্গলিক, বাট খুব ভয়ঙ্কর মাঙ্গলিক নয়। মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহ দেবেন, বা মাঙ্গলিক মেয়ে দেখে বিবাহ দেবেন, ঠিক আছে? ডলিদি, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি কথা বলুন দাদার সঙ্গে, অনেকগুলো সমস্যা রয়েছে, ঠিক আছে? আচ্ছা। টিভি স্ক্রিনে দেখুন, নাম্বারটা দেখুন 9836019619। এই নাম্বারটি একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং এই বিষয়ে বিশদভাবে জানুন। গাইডলাইন্সটা দিয়ে দিলেন যে এই সমস্যা আপনার ছেলের লাইফে চলে আসছে, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সেটা বিবাহে পরিণত হবে না, এটাও অ্যাওয়ার করে দিলেন। তখন এগুলো অনেকটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি করে অনেক সময়, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। প্রেম একটা মানুষের জীবনে, একটা প্রেম একটা মানুষকে উন্নতি শিখরে নিয়ে যেতে পারে, আবার একটা প্রেম একটা মানুষকে ধ্বংসও করে দিতে পারে। তার প্রভূত উদাহরণ আমাদের চোখের সামনে নিত্য নৈমিত্তিক জীবনে আছে। হ্যাঁ, তো কেউ একজন আমার এসে গেছে, একজন বন্ধু রয়েছেন, আমরা নিশ্চয়ই আলোচনা করব, তার আগে আমি ফোনটা ধরে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন দিদি ভাই? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম শুভম সুর। শুভম সুর। শুভমের জন্ম তারিখটা বলুন। হ্যাঁ 3/3/2012। 3/3/2012। আচ্ছা, জন্ম সময়টা বলুন। রাত 2টো। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন ছেলে? মানে পড়াশোনাটার ব্যাপারে। পড়াশোনার ব্যাপারে। ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগছে দাদার অনুষ্ঠান? হ্যাঁ আমি রোজ দেখি আপনাদের অনুষ্ঠান। বাহ, রোজ দেখছেন? বাহ, খুব ভালো লাগলো শুনে। আপনাদের ভালোবাসা নিয়ে তার এগিয়ে যাওয়া সফলতা। হ্যাঁ মানে অনেকদিনই ফোন করে কিন্তু ট্রাই করে, অনেক সময় তো পাই না, আজকে করে পেয়ে গেছি। বাহ, শুনুন এবার। আচ্ছা, কি জানবেন ম্যাডাম? কেরিয়ার, পড়াশোনা। আমি আমার ছেলের মানে পড়াশোনার লাইফটা সম্বন্ধে। আচ্ছা, আপনার ছেলের কেরিয়ার আর লাইফ সম্বন্ধে আপনি জানতে চাইছেন। আচ্ছা, আপনার ছেলের যদিও বয়সটা এখন 13 বছর নাকি? আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস বলুন, ও কি সিবিএসই বা আইসিএসই এই ধরনের বোর্ডে পড়ে না বাংলা মিডিয়ামে পড়ে? বাংলা মিডিয়ামে পড়ে। মাধ্যমিক কি পরের বছর? হ্যাঁ মাধ্যমিক কি পরের বছর? না
না, এখন ক্লাস 8 এ পড়ছে। এইটে পড়ছে। 8 এ পড়ছে। আচ্ছা, এইটে পড়ছে। ঠিক আছে, এই ছেলেটার যেটা মেন প্রবলেমের জায়গা হয়ে আছে, বারবার বলছি, সেটা হচ্ছে এর বুধটার প্রতিকার আপনাকে করে দিতে হবে। হ্যাঁ, এর বুধটা জন্মছকে নিচস্থ হয়ে বসে আছে, ঠিক আছে? এর বুধটা জন্মছকে নিচস্থ হয়ে বসে আছে, সেক্ষেত্রে দুটো রকম প্রবলেমের হতে পারে। এক হচ্ছে এ যেটা পড়বে সেটা মনে রাখার ক্ষেত্রে এর একটা ডিফিকাল্টি আসতে পারে, ঠিক আছে? এর বাক সম্বন্ধীয় কিছু মানে অস্থিরতা আসতে পারে, ঠিক আছে? মুখের কথা দেখবেন খুব হয়তো এরম হতে পারে যে মানে এমন বলবে না যে একদম খুব আঁতে লাগবে, মানে মনে লাগবে আর কি, এরকম ধরনের কথাবার্তা হতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এর যেটা মেন, আবারও বলছি, এর প্রবলেম হয়ে আছে বুধ, ঠিক আছে? বুধ যদি প্রবলেম হয়ে থাকে তাহলে ডিস্ট্রাকটিভ একটা মেন্টালিটি তৈরি হয়, মানে যেটা করলে, যে বুদ্ধিটা লাগালে আমাদের নিজেদের ক্ষতি হবে, মানে ধরুন অ্যাডিক্টেড টু মোবাইল, পড়াশোনা থেকে না করা, বা মানে হিসেব মতো একটা ফাঁকিবাজি মনোভাব, এইসবগুলো এর মধ্যে আসতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে এই ছেলেটার বুধ প্রতিকার করতে হবে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে রাহু কেতুর প্রতিকার। বারবার বলছি, রাহু কেতুর প্রতিকার পরবর্তীকালে না হলে কিন্তু ছেলেটা বদ সঙ্গ, ঠিক আছে, বদ সঙ্গ এর জন্য খারাপ হতে পারে। একটুকু মানে আপনার জায়গাটা ঠিক আছে, একটু একে চোখে চোখে রাখবেন, বারবার বলছি, একে একটু চোখে চোখে রাখবেন। আর এর বাবার সঙ্গে একটু বনিবনার অভাব হবে। হ্যাঁ, দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, অনেক কিছু আপনাকে কিন্তু জানিয়ে দিলেন। এখন সব কিছু তো সব মিডিয়াতে বলা যায় না, তখন বাচ্চা মানুষও 13 বছর বয়স, এই সময় কত কিছুতে ও অ্যাডাক্টেড হতে পারে, তাই এটাও এই সময়টা কিন্তু খুব আসল সময়। এই সময় বুধ বিদ্যাকারক গ্রহ, বুধ বুদ্ধিকারক গ্রহ, ধীকারক গ্রহ, বাক্যকারক গ্রহ, সুতরাং বুধের ফরমেশন আমাদের জীবনে প্রভূত। তো বিশেষ করে যারা বিদ্যার্থী পড়াশোনা করছে, তাদের যদি বুধ ডিস্টারবেন্স হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হবে কি বলুন তো, ধরুন এই ছেলেটা দারুণ পড়াশোনা করছে, মানে খুব মেরিটোরিয়াস, স্টুডিয়াস, হ্যাঁ, যখন এ গিয়ে পরীক্ষার হলে বসবে না, তখন দেখবেন যে এ প্রপারলি, ও হয়তো জানে, মানে আমার সঙ্গে এরকম বিবিধ কেস ঘটেছে যে সে সমস্ত অ্যান্সারটা প্রপারলি জানে, বাট যখনই খাতায় তুলতে যাবে সেখানে একটা তার ডিস্টারবেন্স ফিল করবে, সে প্রপারলি তুলে আনতে পারবে না, এবং তুলে আসতে পারবে না, এবং তার জন্য সে নাম্বার কম পাবে। এবং এই রেকটিফিকেশনের পর, মানে আবারও বলছি যে আমার কাছে বহু উদাহরণ আছে, এই রেকটিফিকেশন আমি করে দেওয়ার পর ধরুন 54% ইন টেস্ট, সেটা 79% ইন মানে মেন সাবজেক্টে হয়েছে, এরকম চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে মানে কনসেন্ট্রেশনটা অনেকটা ব্রেকআপ হয়ে যাবে, মানে অন্যদিকে চলে যাবে। এই যে পড়াশোনার ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আমি বলি এখনকার দিনে যেহেতু সমস্ত বাচ্চা ছেলেরা, তারা আমাদের যে সময় গেছে তাদের থেকে এখনকার ছেলেরা অনেক বেশি নিজেদের ব্যাপারে স্বাবলম্বী এবং ওয়াকিবহল, কনসাস, এবং যদি একটু সুস্থ ফ্যামিলি থেকে হয় তাহলে বাবা মায়ের প্রচুর একটা সাপোর্ট তারা পাচ্ছে। বাট সেন্স হচ্ছে কি, আমি শুধু মানে কোনো জিনিস গিললেই তো হবে না, সেটাকে হজম করা শক্তিও আমাদের চাই, না হলে ভবিষ্যৎ বমি হবে, যেটা রোগকারক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলি যে প্রতিকার, জ্যোতিষের প্রতিকার কিন্তু খুব ভাইটাল, এবং প্রতিকারের পর জ্যোতিষ চলছে কেন, জ্যোতিষ চলছে এই কারণেই যে প্রতিকারের পর লক্ষ লক্ষ লোক আছে যারা সুফল পাচ্ছে। প্রপার প্রতিকার যদি হয়, প্রপার সুফল আপনারা সবাই পাবেন। একদম খুব সুন্দর একটি কথা বললেন দাদা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? হ্যাঁ দিদি নমস্কার, আমি বেহালা থেকে বলছি। বেহালা? বেলেঘাটা। বেলেঘাটা, কার বিষয়ে? আমার ছেলের বিষয়ে জানতে বলুন। বা আজকে খুব ভালো হচ্ছে, মায়েরা ফোন করছে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম তন্ময় দাস। তন্ময়ের জন্ম তারিখটা বলুন। 11/7/2000 সাল। 11/7/2000। টাইমিংটা বলুন। রাত্রি 10টা। রাত্রি 10টা। জন্মস্থান কোথায় তন্ময়ে? আচ্ছা আচ্ছা, কলকাতা আর কি, তাই তো? কলকাতায়। আচ্ছা, কি বিষয় জানবেন দিদি ভাই তন্ময়ে? তন্ময়ের জানতে চাই আমি যে ওর কি পুঁগলিতে কি কোনো মাঙ্গলিক দোষ কোনো আছে কিনা, কোনো ব্যবসা হবে কিনা। তো বেশি পড়াশোনা করেনি, মাধ্যমিক দিয়েছে। এখানে দেখুন, এখানে ফরমেশন দেখুন, এই ছেলেটার আমি একটু আগে যে বলছিলাম না, দেখতে চাই যে কোনো ব্যবসা কিছু হবে কিনা। আপনি শুনুন, সব বলে দেবেন দাদা, একদম
আচ্ছা, সবকিছু প্রথম জানিয়ে কথা দেবেন। প্রথম কথা বলি, আপনার ছেলের সঙ্গে আপনার, ঠিক আছে, ট্রাস্টের একটু অভাব হবে। হ্যাঁ, মানে যত দোষ নন্দঘোষ হচ্ছে মা, বুঝতে পারছেন? হ্যাঁ মানে আপনার ছেলে মানে পৃথিবীতে যার সঙ্গে যাই ঘটুক, মানে দিনের শেষে যত কামরানি আজরানি দেখবেন আপনার ওপর হবে। হ্যাঁ, সেটা ভালোবাসাও থাকবে, বন্ডিংও থাকবে, কিন্তু আপনার সঙ্গে অস্থিরতাও থাকবে। হ্যাঁ, এটা একটা যাবে। আর যেটা আমি বলতে চাইছিলাম, একটা বিশেষ কথা, সেটা হচ্ছে এর আগে একটা ছক বিচার করলাম, তার পঞ্চমে রাহু, ঠিক আছে, এই একটা ছক বিচার করছি, এরও পঞ্চমে রাহু, দুটোর সেন্সটা একটু আলাদা। এই ছেলেটা পড়াশোনাটা হয়নি কেন? এই যে পঞ্চমে রাহু এর চন্দ্রের ঘরে বসে আছে, তাহলে চন্দ্রের ঘরে যখনই রাহু বসে থাকবে, তাহলে এর চিত্তটা খুব চঞ্চল, এই ছেলেটা চিত্ত হবে খুব চঞ্চল। তাহলে একবার ভাববে এইটা করবো, একবার ভাববে ওইটা করবো, একবার ভাববে এইটা করবো, আসল কোনো জিনিসটাই করা হয় করে হয় মানে ওটাও উঠবে না আর কি। আর এই ছেলেটার, যেটা আপনি জিজ্ঞেস করছেন মাঙ্গলিক কিনা, এই ছেলেটা আংশিক মাঙ্গলিক, ঠিক আছে, এর মঙ্গলের প্রতিকার দরকার। হ্যাঁ, এই ক্ষেত্রে যেরকম এর আগের যে মাঙ্গলিকটা, সেক্ষেত্রে প্রতিকার না করলেও হবে, কিন্তু এই ক্ষেত্রে এই ছেলেটার মাঙ্গলিক প্রতিকার দরকার। আর সবচেয়ে বড় কথা, আপনার ছেলে না একটু রাগটা একটুখানি ওকে বলবেন একটু প্রাণায়াম করতে। হ্যাঁ, একটু প্রাণায়াম করতে, একটু নিজেকে স্থির করতে। খুব হট ডিসিশন, মানে একদম জাস্ট কিছু একটা হলো, তার সঙ্গে 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 একটা ডিসিশন নিয়ে নিলাম, এইটা ওর জন্য ক্ষতি করছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এই ছেলেটার, হ্যাঁ বলুন। একবার ছিল যে প্রতিকার কি আপনার কাছে না যাবে? দেখুন, আমার কাছে নেবেন কি কার কাছে নেবেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আমি কোনোদিন এইভাবে বলতে পারি না যে দাদা আপনি আমার যেভাবে কাছে বলে আসুন। দিলেন, এরপরে মনে হয় যে অন্য কারোর কাছে আর যাওয়া উচিত। করতে পারি, যোগাযোগ আপনি একটা কাজ করুন, এই যে বুকিং নাম্বারটা রয়েছে না, আপনি এক্ষুনি, আপনি কিছুক্ষণ পরে আপনি বুকিং করে নিন এবং আপনি চলে আসুন। আপনার যেখানে মনে হবে আপনি আসুন নিশ্চয়ই। তখন ছেলের ডেভেলপমেন্টের জন্য কিন্তু আপনার এই কাজটা করতেই হবে, প্রতিকারটা মাস্ট। যেটা একটা কথা ছিল দিদি, হ্যাঁ হ্যাঁ আমার একটা কথা ছিল যে আমার ছেলেকে যখন এখন ড্রাইভিং শেখানো আছে, তো গাড়ি ভাবছি যে গাড়ি লাইনে ঢোকাবো ওকে একটু, যে নিজে একটা গাড়ি কিনে গাড়িটা ওটা কি করতে পারবে, সাকসেস হবে, করবে? কি বলছেন আরেকবার বলুন। গাড়ির লাইনে আচ্ছা, ও ঢোকাতে যায়, ড্রাইভিং শেখানো আছে, তো গাড়ি ও না, শুনুন, আমি বলে দিচ্ছি, ওর যদি সাকসেস হবে ব্যবসাটা, যদি গাড়ি লাইনে ঢোকে। ও যদি পার্সোনাল গাড়ি কিনে ব্যবসা করে, ঠিক আছে, ও যদি পার্সোনাল গাড়ি কিনে গাড়ি চালায় বা গাড়ি ব্যবসা করে, ও যদি ড্রাইভার হয়ে করে, বারবার বলছি, হ্যাঁ, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ওর উন্নতির চান্স 95%। হ্যাঁ বুঝতে পেরেছেন? কিন্তু ড্রাইভিংটা ওকে করতে হবে, বারবার বলছি। ও যদি ড্রাইভার দিয়ে গাড়ি চালায়, তাহলে সেক্ষেত্রে ব্যবসা কিন্তু খুব বেশি এগোবে না। না, ও নিজেই চালাবে। সেক্ষেত্রে একদম 100% এগোন, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? আর দাদা একটা কথা ছিল, বলুন। আমার ছেলে কি মাঙ্গলিক, একটু দেখবেন একটু। বলছি আপনার ছেলে মাঙ্গলিক, বলেছি আপনার ছেলে মাঙ্গলিক মেয়ে দেখবেন। যদি প্রেম করে বলবেন যে প্রেম ছাড়া আপনার ছেলে বাঁচতে পারবে না। জীবনে কোনো প্রেম হচ্ছে না। প্রেম ছাড়া আপনার ছেলে বাঁচতে পারবে না। আমি আপনাকে বলছি প্রেম হবে, টাইমটা এখনো আসেনি, প্রেম হয়ে যাবে। আর প্রেম হলেও বলবেন যেন ছকটা দেখে নাই যে মাঙ্গলিক মেয়ে, ব্যাস, তাহলেই একদম কেল্লা ফাতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। এই যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, 9836019619 এবং আরেকটি নাম্বার 9443074002। এই নাম্বার দুটো আপনি এক্ষুনি লিখে রাখুন। একদম সময়টাকে নষ্ট করবেন না, টাইম ইজ দ্য বেস্ট হিলার। টাইমকে নষ্ট করবেন না প্লিজ। এই যে সময়টা অনেকটা ওর পেরিয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে বলছি, 26 বছর। আমি আপনার জন্য বলছি। হ্যাঁ, আপনি একটুখানি নিজেকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আপনার কিন্তু একটা শরীর খারাপের যোগ আসতে চলেছে, ঠিক আছে? আপনার কথা বলছি। ঠিক আছে দিদি ভাই, অনেকগুলো সমস্যা রয়েছে। প্লিজ আপনি ফোনের মাধ্যমে আপনি ফোন করে চলে আসুন চেম্বারে। এটা বারবার করে আপনাদেরকে বলা একটাই, তখন আপনারা জানছেন ঠিক আছে, কিন্তু সেই জেনে ওষুধটা তো খেতে হবে। ওষুধ না খেলে আপনি কিভাবে রোগটাকে সারাবেন? দেখো আমরা একদম, আচ্ছা আমি একটু নিজস্ব চেম্বারগুলো বলে দিচ্ছি। আপনার টিভি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, স্কলিংয়ে যাচ্ছে। নিজস্ব যেটা আশ্রম, ধামসিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, এটা হলো নিজস্ব তার আশ্রম। এখানেও আপনারা পাচ্ছেন দাদাকে, এবং আরেকটি জায়গা বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পাচ্ছেন। আপনারা প্লিজ একটু ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বুকিং করে চলে আসবেন, এটাই বারবার করে আপনাদের বলা। আরেকবার আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9143074028। আপনারা বুকিং করে আসবেন অবশ্যই। হ্যাঁ দাদা, আমরা আলোচনা ফিরব। যাই হোক, আলোচনা তো আমরা আজকে প্রেম
মানে লোকে চাইছে না যে প্রেম নিয়ে আমি কিছু বলি, ঠিক আছে? মানে বুঝতেই পাচ্ছেন যে ঘোর কলি তো, মানুষের জীবন থেকে প্রেম চলে যাচ্ছে, ঠিক আসলে আছে? এটাও প্রেম যে আপনাকে ভালোবেসে ফোন করছে, অ্যাকচুয়াল এটাও ব্যাপার হচ্ছে প্রেম। না, অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে মানুষের মধ্য থেকে না প্রেম উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এত কায়েমি কাজের স্বার্থে চাপ। আমরা সবাই সেটাই। আপনি আমি সবাই এত কায়েমি স্বার্থে ব্যস্ত হয়ে পড়ছি যে মানুষের মধ্যে থেকে এই প্রেমটা আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য খুব দুর্বিষহ। তো যাই হোক, কেউ একজন আছে। যাই হোক, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মন্দাপুর পশ্চিম মিদনাপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর, অনেক দূরের বন্ধু। বলুন দাদা, কার বিষয় জানবেন? আমি আমার স্ত্রীর বিষয়ে জানবো। আচ্ছা, স্ত্রীর বিষয়ে বলুন। স্ত্রীর জন্ম তারিখ, সময়টা, নামটা বলুন। জন্ম তারিখ 9 ফেব্রুয়ারি 1979। 79, টাইমিংটা বলুন। ভোর 5টা 2। ভোর 5টা 2। জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। আর নাম কি বলুন? আপনার ওয়াইফের নাম কি? উমারানী রাউত। উমারানী রাউত। বলুন, উমারানীর কি হয়েছে, কি সমস্যা উমাদি? উনি উনি এই একটা হাতের কাজ শিখেছেন, ওই হাতের কাজটাকে কি এগোতে পারবেন? আচ্ছা, শুনুন। আচ্ছা, আমি প্রথম মানে এই প্রোগ্রামের একদম হয়তো শেষ পর্যায়ে চলে এসেছি। তো দিনের শেষে যেটা পাওয়া গেল আমাদের এই যে প্রোগ্রামের যে সারবর্তা, যে কোনো একজন মানুষের প্রেম আছে যে নিজেকে ছেড়ে নিজের বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। তাহলে প্রেম নেই বলে কিছু নেই, প্রেম আছে। প্রেম আছে, তাহলে আবার প্রমাণিত হলো যে প্রেম আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি কি জিজ্ঞেস করলেন আরেকবার বলুন। উনি একটা হস্তশিল্প শিখেছেন, ওটা দেখে এগোতে পারবেন? উনি হস্তশিল্প শিখেছেন, সেইভাবে এগোতে পারা একটু প্রবলেম আছে, ঠিক আছে? আপনার স্ত্রীর যেটা মেন প্রবলেম হয়ে আছে, অষ্টমস্ত রাহু শনিযুক্ত হয়ে বসে আছে, উনি সুযোগ সুবিধাটা একটু কম পাবেন। আচ্ছা, শুক্র যেটা হাতের কাজের কারক, ওটা ব্যয়স্থানে বসে আছে, সেক্ষেত্রেও উনি ওনার যে শিল্পকলা সেটা সেই হিসেবে ফ্লোরিশ হবে না প্রপারলি। একটুখানি প্রতিকার আবারও বলি, when we have fever then we have to take Calpol or paracetamol 625। হ্যাঁ, তো একটু প্রতিকারের জায়গায় যাবেন, যে কোনো ভালো জ্যোতিষকে দিয়ে একটু প্রতিকার করিয়ে নিন, ঠিক আছে? 100 না হলেও যদি 80ও হয়, সেক্ষেত্রেও আপনারা আপনার বইয়ের যে সুনাম সেটা, মানে যে শিল্পকলাটা উনি শিখেছেন সেটা ছড়িয়ে পড়বে কিছুটা হলেও, এবং তাতে সবচেয়ে বেশি, যেহেতু আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি শান্তি পাবেন। একদম, ধন্যবাদ। আপনি যোগাযোগ করুন, নিশ্চয়ই ওনার হস্তশিল্প, যখন উনি ওই ব্যাপারেও যথেষ্ট দক্ষ আছেন, যখন নিশ্চয়ই হবে। কিন্তু তার আগে রেকটিফাই করতে হবে, তার জন্য দাদার কাছে আসতে হবে। তিনি আপনাদের সঙ্গে সব সময় রয়েছেন। বুকিং নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। কোথায় কোথায় চেম্বার পাচ্ছে? নিজস্ব আশ্রম, যেটা হলো তামসিয়া জন্টি শীতলা কালীবাড়ি, এটি কিন্তু হাওড়ায় অবস্থিত। একটু আপনার লোকেশনটা একটু জেনে নেবেন, ঠিক আছে? এক্সাক্ট লোকেশনটা জেনে নেবেন। এছাড়া বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন, এবং কোলাঘাটেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন দাদাকে। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি দাদা। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমার ফেসবুক চ্যানেল আছে অভিজিৎ ঘোষাল, ডক্টর অভিজিৎ ঘোষাল। অভিজিৎ ঘোষাল সার্চ করবেন, ABHIJITGHOSAL সার্চ করবেন, আমার মুখের সঙ্গে মিলিয়ে নেবেন, ঢুকবেন। তাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন আমি রাশিচক্রটা পাবলিশ করি। হ্যাঁ, আমার যে ফেসবুক চ্যানেলে রাশিচক্রটা পাবলিশ হয়, আপনারা সেটা দেখবেন, আপনারা আমার সঙ্গে থাকবেন, আর ওই রাশিচক্র দেখে আপনাদের দিনটা ভালো কি খারাপ সেটা আপনারা বুঝতে পারবেন, এবং সেই হিসেবে আপনাদের যে শিডিউলগুলো সেগুলো আপনারা মেনটেন করতে পারবেন। এই হলো প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি প্রতিবার একটা জিনিস বলি যে একজন ভালো জ্যোতিষ একজন ভালো বন্ধু হতে পারে, একজন ভালো গাইড হতে পারে, একজন ভালো আপনার পথপ্রদর্শক হতে পারে। হ্যাঁ, তো একজন ভালো জ্যোতিষের সান্নিধ্যে আপনারা সবসময় থাকুন, এবং আপনারা জীবনে দেখবেন আপনাদের, দেখুন, নোবডি ক্যান, আমি বারবার বলি যে নোবডি ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি। হ্যাঁ, কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কিন্তু যেটা করতে পারবে সেটা হচ্ছে আপনার ভাগ্যের পথটাকে একটু প্রশস্ত করতে পারবে, একটু সহজ করতে পারবে। একদম দাদা, খুব ভালো লাগলো। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আবার পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আলোকপাত করব, আলোচনা করব। দাদা, অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের। যেতে যেতে বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং